নবদ্বীপে অনুষ্ঠিত হল আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। উপস্থিত অতিরিক্ত জেলাশাসক, জেলা সভাধিপতি সহ অনেকে। রাজ্য জুড়ে চলছে রাজ্য সরকারের নতুন কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান। সারা রাজ্যের পাশাপাশি নদিয়াতেও যা সাফল্যের সাথেই চলছে। আর বৃহস্পতিবার এই কর্মসূচি অনুষ্ঠিত হল নবদ্বীপ বিধানসভার মায়াপুর বামনপুকুর ১ নম্বর পঞ্চায়েতে এলাকায়। বৃহস্পতিবার এলাকার খড়ডাঙ্গা গোমাঘর প্রাথমিক বিদ্যালয়ে আয়োজন করা হয় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। এদিনের এই কর্মসূচিতে উপস্থিতি ছিল অতিরিক্ত জেলা শাসক, জেলা সভাধিপতি তারান্নুম সুলতানা মীর, নবদ্বীপের বিধায়ক পুণ্ডরিক কাক্ষ সাহা, নবদ্বীপের পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জুরানী ঘোষ, জেলা পরিষদের সদস্যা আরজুবানু খাতুন, নবদ্বীপের বিডিও সাহেব মনীষ নন্দী, নবদ্বীপের পঞ্চায়েত সমিতির সহসভাপতি তাপস ঘোষ, স্থানীয় পঞ্চায়েত প্রধান নমিতা বিশ্বাস, নবদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্লোল কর, আরও অনেকে। সেখানেই সাধারণ মানুষের উদ্দেশ্যে সকলেই রাজ্য সরকারের এই কর্মসূচির লক্ষ্য ও এই কর্মসূচি কিভাবে বাস্তবায়িত হবে তা বিস্তারিতভাবে তুলে ধরেন সাধারণ মানুষের মাঝে। পাশাপাশি সাধারণ মানুষও উৎসাহের সাথেই এই কর্মসূচিতে অংশ নিয়ে তাদের এলাকার সমস্যা ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। চাঁদ গাজীও জন্মগ্রহণ করেছিলেন আমাদের এই মিলনস্থল মায়াপুর, যে মিলনস্থলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ প্রতি বছর ভ্রমণ ধর্ম পিপাসু মানুষ এখানে ছুটে বেড়াতে আসে। তারা যেমন নিমাইয়ের জন্মস্থান করে তেমন করার জন্য আমি আপনাদের কাছে আবেদন রেখে এই পাড়ায় আমাদের সমাধানে আপনাদের মতামত আপনারা জানাবেন, সেগুলো আমরা কার্যকরী ভূমিকা নেওয়ার আমরা নিজ স্তরে যারা আছে সবাই চেষ্টা করব। এখানে জেলা পরিষদের সদস্য আরজুবানু খাতুন এসেছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জুরানী ঘোষ এখানে এসেছেন, পঞ্চায়েত প্রধান রয়েছেন এখানে নমিতা বিশ্বাস, এখানে আমাদের প্রিয় বিধায়ক, সর্বোপরি আমাদের নবদ্বীপের গর্ব নদিয়া জেলা পরিষদের সভাধিপতি মীর তারান্নুম সুলতানা এখানে উপস্থিত আছেন। ডান দিকে আমার বিডিও সাহেব রয়েছেন, বা তার ডান দিকে আরেকজন রয়েছেন বিশিষ্ট সমাজসেবী কল্লোল কর মহাশয়। সর্বোপরি আপনাদের কৃতজ্ঞতা জানাই এবং শুভেচ্ছা জানাই আজকের এই আমাদের পাড়া আমাদের সমাধান এই ক্যাম্পে উপস্থিত হওয়ার জন্য। এই ক্যাম্পে আজকে আমাদের মধ্যে পেয়েছে আমাদের শহরের শ্রদ্ধেয় আমাদের অভিভাবক সম্মানীয় বিধায়ক পুণ্ডরিক কাক্ষ সাহা মহাশয়। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা শাসক, জেলা পরিষদ অনুপ দত্ত মহাশয় ও বিডিও সাহেব আছেন, বিভিন্ন জনপ্রতিনিধি যারা এখানে এসেছেন। সর্বোপরি যাদের জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই, প্রণাম জানাই এবং সেখানের সামনে উপস্থাপনা করেছেন এডিএম সাহেব বলেছেন, সহকারী সভাপতি বলেছেন। বক্তব্য আমাদের এখানে কিছু নেই, আমরা মূলত এসেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সমাধান, সেই কাজটা আপনারা কিভাবে করবেন সেটা বলার জন্য। তো এখন বিষয় হচ্ছে ত্রিস্তর পঞ্চায়েতে যারা আমরা জনপ্রতিনিধি আছি, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত, প্রত্যেকটা সদস্যা প্রত্যেকটা বুথে তার এলাকায় বিভিন্ন রকম গভর্নমেন্টের আজকে উন্নয়ন প্রকল্প, তো কোনো না কোনো মানুষ আজকে কোনো না কোনো প্রকল্পের আওতায় আছে। কিন্তু এই যে আমাদের পাড়া আমাদের সমাধান, এটা শুধু এই মায়াপুর বামনপুকুর এই অঞ্চল নয়, এই ব্লক নয়, এই জেলা নয়, এই বাংলা নয়, এটা সারা দেশে একটা আলোড়ন তৈরি করেছে। কারণ বিগত দিনে কোন সরকার এরকম কোন সিদ্ধান্ত নিতে পারেনি যেটা একদম মানুষের কাছে পৌঁছানো যাবে, তাদের সমস্যার কথাগুলো তুলে ধরতে তারা পারবেন এবং সেগুলো সমাধান সেই সরকার করতে পারবে। তো এখানে সেই বুথের অনেক মানুষ উপকৃত হয় এবং সেটা টিকে থাকবে। সেরকম স্কিম আপনারা নিশ্চয় ভেবে এসেছেন, বলবেন। এখানে সব থেকে যেটা বড় কথা, এখানে কারোর মতামতকে গুরুত্ব দেওয়া হবে না, এখানে আপনাদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে এবং আপনারা যেটা সিদ্ধান্ত নেবেন আপনার বুথে কোন কাজটা হবে, সেই সিদ্ধান্তকে গুরুত্ব দিয়ে সেই কাজটাকে ইমপ্লিমেন্ট করা, সেটাই হচ্ছে আমাদের কাজ। এখানে আমাদের মতামতের কোনো গুরুত্ব নেই এবং এখানে আমাদের কোনো মতামত কার্যকর হবে না। কারণ